আজকে আমরা দেখব যে অবনীনাথ বাবুর বনসাইয়ের বাগান কীরকম তিনি করেছেন এবং অবশ্যই কিছু টিপস তিনি এই ভিডিওতেও দেবেন আর দেবেন পরের ভিডিওতেও পার্ট 2-তে। নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। তো আজকের একটা এমন এক জায়গায় এসেছি আর এত সুন্দর সুন্দর বনসাই আমরা দেখব আর আপনাদেরও দেখাবো অবশ্যই। আর সেই বনসাই সম্পর্কে সব খুঁটিনাটি তথ্য জেনে নেব। আর হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তাই দুটো পার্টে আসবে ভিডিওটা, দয়া করে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সহজে অনেক কিছু শিখতে পারা যায় সকলে মিলে, আর সুন্দরভাবে যাতে প্রকৃতিটাকে সবুজ করে রাখতে পারি আমরা। কারণ চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গলগুলো উঠছে তার বিরুদ্ধেই বলতে পারেন যে আমাদের কিন্তু এই সবুজায়নের যে লক্ষ্য বা উদ্দেশ্য যেটাই হোক না কেন। তো চলুন কথা বলে নিই যে এই বনসাই যিনি করেছেন এবং যিনি শেখাবেন আমাদের সকলকে, তো সেই মানুষটির সাথে। তো নমস্কার দাদা, তোমার নামটা একটু যদি বলো আর আমরা কোথায় এসে ভিডিও করছি এই দুটো তথ্য। আমার নাম অবনীনাথ, ফেসবুক অ্যাকাউন্ট অবনীনাথ বনসাই ট্রি। আমরা সোনারপুর থানার কোদালিয়া গ্রামে আমরা এই ফেসবুকটা এটা করছি, ভিডিওটা করছি। তো একটু বাদে এই এত সুন্দর যে বনসাইয়ের সৃষ্টিকর্তা তার হচ্ছে কিছু কাজকর্ম আমরা এবার দেখে নেব, যে একে একে যাব এবং কথাগুলো চলুন শুনতে। তো দাদা এই যে এটা তো একটা ঝাউ গাছের মানে রূপ নিয়েছে, এটা মানে এটা কি হিসাবে দেখিয়েছো যদি একটু বলে দাও। এটা ঝাউ গাছ, এটা জুনিপার চাইনিসিস, আচ্ছা, আমাদের বলা হয় জুনিপার ঝাউ। আচ্ছা, এইটাকে আমি সেমি কাস্কেড সেট দেওয়ার চেষ্টা করছি। সেমি কাস্কেড মানে হচ্ছে অল্প ঝুলে থাকে যে গাছ, সেই গাছ, কিন্তু এটাকে স্বাভাবিকভাবে এটা না রেখে এটাকে ওই ইট দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যাতে এটাকে নিচের দিকে গাছটা ঝুলে যায়, কারণ গাছের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে উপর দিকে ওঠা। আচ্ছা, এই পরেরটা হচ্ছে এটা মিনি কামিনী। এটা আমার শখ করে করা। এগুলো সাধারণত এটা কি ফুল হয় না টেবিল কামিনী? যেটা এটা টেবিল কামিনী, এটা ফুল হয় কিন্তু সে দেখা যায় না। আচ্ছা, তারপরেরটা হচ্ছে বাংলায় খুরমা বলা হয়, এটাকে বলা হয় খুরমা, কিন্তু এটার অরিজিনাল নাম হচ্ছে, নামটা এই গাছটার নাম সাইকাস রিভ্যালিওটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাংলায় বলা হয় খুরমা। এই গাছটার বয়স মোটামুটি ধরে রাখুন আপনি বছর 17 হয়েছে। এরা দুটো গাছ একসঙ্গে করা আছে। এটা হচ্ছে উইন্ড সোয়েপ্ট, মানে ঝড়ে গাছগুলো যেন মাটির উপর শুয়ে পড়েছে। আচ্ছা, এইরকম রূপদান করার হয়েছে। এটাকে এইভাবেই কিন্তু রূপদান করা হয়েছে। আচ্ছা, পরের গাছটা অ্যারেলিয়া। ওটাকে একটা আমি হাতির রূপ দিয়েছি একটা টবের উপরে। এটা একটা 15 ইঞ্চি একটা টব, চড়ায় বনসাই টবের উপরে ওটা একটা হাতির রূপ দেওয়া হয়েছে, তবে একটু ছাঁটাইটা কম আছে। পরেরটা কামিনী, আমাদের সাধারণ যে কামিনী লম্বা, এই গাছটার বয়স 3 বছর। এটা ফাইনাল পটিংয়ের জন্য অপেক্ষা করছে। আচ্ছা, তো এইগুলো কিন্তু আমরা সবই জেনে নেব এর পরের ভিডিওটায়, যে বনসাই কীভাবে দেখানো হয় মানে করা হয় সেইটা নিয়ে জানবো, বনসাই সম্পর্কে জানবো, সমস্ত কিছু জানবো এই পরের ভিডিওটায়। কারণ এটা অনেকটা লম্বা হয়ে যাবে, এটা যেটা বললাম, কারণ প্রচুর শিল্পকার্য কিন্তু রয়েছেন যেগুলো আপনারা দেখছেন এখন। তো সেই বনসাই সম্পর্কে জানবো, শিখবো। হয়তো পরের ভিডিওটা পরে আরেকটা পার্টে আমায় আনতে দেওয়া হয়েছে। এই গাছটা নামটা ইতিমধ্যে একটু মানে যেটা হয় কনফিউজড হয়ে গেছে। তো যাই হোক, তো এর পরেরটা হচ্ছে ফরেস্ট। এটা হচ্ছে ভ্যারাইগেটেড অ্যারেলিয়া। এটা ফরেস্ট শেপ দেওয়া হয়েছে, মানে এটা একটা জঙ্গলের শেপ দেওয়া হয়েছে, মানে যেটাকে বলা হয়, এটায় 9টা গাছ আছে। 9টা গাছ দিয়ে একটা মানে ফরেস্টের বা গ্রুপ প্ল্যান্টিং বা ফরেস্ট প্ল্যান্টিং এটাকে বলা হয়। এটা বিজোড় সংখ্যার গাছ দিয়ে এটাকে করা হয়, এটাকে ফরেস্ট প্ল্যান্টিং বলা হয়। ল্যান্ডস্কেপিংয়ের শেপ দেওয়া হয়েছে। এটা চাইনিজ বট ল্যান্ডস্কেপিংয়ের শেপ দেওয়া হয়েছে। তারপরেরটাও চাইনিজ বট, ওটাকে কিন্তু সেমি কাস্কেডের শেড দেওয়া হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এটা যোগী ডুমুর। এটার কিন্তু পাতাটা ঝরে গেছে আপাতত, এই সময়টা যেহেতু বসন্তকাল, সেই জন্য। এটা তো বোগেনভেলিয়া, আপনারা সবাই জানেন। এটা ভীষণ সুন্দর, রবি ঠাকুরের বাগান বিলাস। হ্যাঁ, আর এটা তেঁতুল গাছ। এটা ফাইকাস ইনফেক্টেরিয়া। এটা হচ্ছে রক প্ল্যান্টিং।
মানে পাথর বা মন্দিরের ওপরে কোনো গাছ যেভাবে বেড়ে ওঠে ভাঙা মন্দিরের ওপরে, এটাকে সেই গাছটা দেওয়া হয়েছে। এটারও পাতাটা ঝরে গেছে। কত সুন্দর হাতের কাজ এবং চিন্তা ভাবনা, সেটা আপনারাই বিচার করবেন। তো এইভাবে কিন্তু বনসাই আপনারাও করতে পারবেন। প্রত্যেকের বাড়িতে সমস্ত টিপস এবং ট্রিক্স দুটোই পেয়ে যাবেন এই ভিডিও থেকে। এটার মধ্যে এটাকে নতুন বসানো হয়েছে এই 1 সপ্তাহ আগে। এইটার গাছটার এই দুটো খুব কাছাকাছি ছিল, কাণ্ড দুটো, সেটা দেখতে ভালো লাগছিল না। ওই জন্যে এই দুটো কাণ্ডকে স্প্রেড করে দেওয়া হয়েছে। তার জন্য একটা এই ঠেকা দিতে হয়েছে। এইটা দিয়ে কাণ্ডটাকে স্প্রেড করে দেওয়া হয়েছে। স্প্রেড করে দিলে গাছটা দেখতে অনেকটা ভালো হবে। তার উপরেরটা হচ্ছে কামিনী, এটা আপনারা সবাই জানেন। এটা কামিনী, এটার যে স্টাইল সেটাকে বলা হচ্ছে আমব্রেলা স্টাইল বা ফর্মাল আপরাইট। আচ্ছা, ফর্মাল আপরাইট। গাছটার বয়সটা কত? যদি এই গাছটার বয়স 12 বছর। 12 বছরের গাছ। আচ্ছা, 12 বছর। এই একটা গাছ আছে, এটা অ্যারেলিয়া। এটা খুব একটা বেশি না, এটা মানে একটা শখের গাছ করা আছে। আচ্ছা, এই গাছটার আপনার অনেক ভালো। এটা এটা হচ্ছে ইনফর্মাল আপরাইট। এটা একটা পাকুড় গাছ। আচ্ছা, এটা হচ্ছে ইনফর্মাল আপরাইট। এই গাছটার বয়স মাত্র 3 বছর। এটাও কিন্তু এখন এই সবে পাতা ঝরে গিয়ে এই গাছটার সবে নতুন করে আবার উঠছে। এটা চাইনিজ বট, এটা আপনারা কম বেশি সকলেই জানেন। কিন্তু এই গাছটার বয়স আমার 18 বছর। তাহলে এটা 18 বছরের চাইনিজ বট। চাইনিজ বট, কারণ এই গাছের গ্রোথটা খুব স্লো। হ্যাঁ, এই গাছের গ্রোথ অত্যন্ত স্লো। ওই জন্যে এই গাছটার কিন্তু শেপটা এটা এইভাবে রাখা হয়েছে। এটা হচ্ছে কামিনী। এটাকে একটা শেপ দেওয়া হয়েছে যে ফুটবল খেলায় যেমন কাপ টাপগুলো দেওয়া হয়, আচ্ছা, সেই শেপটাকে মনে রেখে এটাকে শেপ দেওয়া হচ্ছে। এটা এই যে দেখছেন আপনি ওয়ারিং করা আছে দুপাশে। এইটার ডালটা সামনের দিকে ছিল, কিন্তু যেহেতু দুটো ডালকে দুপাশে স্প্রেড করে না দিলে দেখতে ভালো লাগছে না, ওই জন্য ওয়ারিং করে ওটাকে স্প্রেড করে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরেরটা হচ্ছে অ্যাডেনিয়াম। ওটা তো আপনারা সকলেই জানেন, ওটা আমার শখের গাছ। এটার বয়স 12 বছর। 12 বছর। হ্যাঁ, এইটার বয়স কিন্তু 16 বছর। এইটা সবে ফুল আসছে, এই জন্য আমার এখনও প্রুনিংটা করা হয়নি। এটার প্রুনিং করব ফুলটা শেষ হয়ে যাবার পর। এটা ফুল আসছে, এটাকে এই অপারেশন করে এই ভিতরে এই বলগুলো লাগানো আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। ভীষণ সুন্দর কারুকার্য হাতের। আর এটাও নতুন বসানো হয়েছে, এটা এখন বাদ দিলাম। এটাকে জুনিপ্রাস চাইনিসিস, যে জুনিপ্রাস দিয়ে আপনাদের সেমি কাস্কেট প্রথম দেখিয়েছি, এটা হচ্ছে জুনিপ্রাস চাইনিসিস। এই গাছটা বনসাইয়ের জন্য খুবই ভালো, কারণ এই গাছটাকে যেরকম আপনি শেপ দেবেন সেই রকমই এটা শেপে করা যায়। কিন্তু কাস্কেট বা সেমি কাস্কেটের জন্য এই গাছটা হচ্ছে আদর্শ। আচ্ছা, তারপরে দুটো আপনারা জানেন, এই দুটো জেট প্ল্যান্ট বলা হয়। জেট প্ল্যান্ট, ওটাকেও সবে বসানো হয়েছে। এটাকেও আমি এখনও ছাঁটাই করছি না, কারণ গ্রীষ্মকাল পড়বে সামনে। ছাঁটাই করলে এই ডালগুলোকে ছেটে এটাকে একটা বল শেপ দেওয়ার জন্য আমি এটাকে তৈরি হচ্ছে। এইটা কিন্তু আমি একটা উইন্ড সোয়েপ্ট, মানে একটা গাছ ঝড়েতে কোনো একদিকে হেলে গেছে, সেই উইন্ড সোয়েপ্ট যেটা বলে একটা স্টাইল আছে, সেই স্টাইলটা দেওয়ার জন্য আমি এই গাছটাকে সেট করছি। আচ্ছা, তারপরেরটা পাকুড়। এটা হচ্ছে পাকুড় গাছ। এটাও কিন্তু সবে 1 বছর বয়স। এটাকে সবে আজকের বা এই 1 সপ্তাহ আগে রিপোর্ট করা হয়েছে। আচ্ছা, এটা ফাইকাস ইনফেক্টেরিয়া। এটা ইনফর্মাল আপরাইট। এটা ফাইকাস ইনফেক্টেরিয়া। আর এটা হচ্ছে ফাইকাস ইনফেক্টেরিয়া। এটা হচ্ছে ডাবল ট্রাঙ্ক, মানে একই গাছের দুটো কাণ্ড থাকবে। এটাকে বলা হয় ডাবল ট্রাঙ্ক, কিন্তু এরও পাতা ঝরে গেছে। আচ্ছা, আচ্ছা, এইটা হচ্ছে পাকুড়। এই গাছটা একটু লম্বা হয়ে গেছে, এটাকে আবার কাটাই এর মাধ্যমে এটাকে শেপে আনতে হবে। এটাও ফাইকাস ইনফেক্টেরিয়া, এটাও কিন্তু ইনফর্মাল আপরাইট। এই গাছটারও বয়স 15 বছর 16 বছর, কারণ এটা এইভাবেই মনে হচ্ছে যেন ঝড়ে ভেঙে পড়ে গেছে। তারপর থেকে এটাকে যেন আমরা রাস্তার পাশে বা যেরকম পড়ে থাকে সেরকমভাবে আমরা দেখছি। আচ্ছা, আর এটা তো তেঁতুল গাছ। এটাকে এখন মানে শেপে আনা হচ্ছে। এটা কয়েক বছর বয়স, কিন্তু এটাকে ফাইনাল পটিং এখন বাকি আছে। ফাইনাল পটিং করে গাছটাকে শেপে আনাতে হবে। আর একটা তেঁতুল ওখানে আছে, ওটা কিন্তু সবে পটিং করেছি বলে ওটাকে বাইরে রেখেছি। আরো কিছু গাছ আছে। এটা মুসাম্বি লেবুর গাছ।
এর মধ্যে এই সবে ফুল এসেছে, এই যে ছোট ছোট ফুলের গুটিগুলো সব এসে গেছে, ফল ধরেছে। এটার মধ্যে যদি আমি 10-15টাও যদি ফল পাই সেটাই আমার পক্ষে যথেষ্ট মানে এ হবে। আর একটা বনসাই ওটাও রিপোর্ট করা আছে বলে ওই শেডের মধ্যে রাখা আছে, ওটা তেঁতুল গাছ। আচ্ছা, ওটাকেও একটা রিপোর্ট করা আছে। এটা শ্বেত চন্দনের গাছ। কোনটা? এই ছোটটা? এটা শ্বেত চন্দনের গাছ। আচ্ছা, এইটা শ্বেত চন্দন। শ্বেত চন্দনের গাছ, দারুণ দারুণ। এইগুলো এই তেঁতুলগুলো। আরে এটাও তো চাইনিজ বট। হ্যাঁ, এটা একটা চাইনিজ বট। এটা হচ্ছে মিনিয়েচার, যেটাকে বলা হয় মিনিয়েচার বা মিনি বনসাই। আচ্ছা, এটাকে বলা হয় মিনি বনসাই। তাকাবে, এগুলো বনসাই বলা হয়। 6 ইঞ্চি উচ্চতার মধ্যে হবে মিনি বনসাই। এখানে অনেকগুলো বনসাই আমার রাখা আছে, এগুলো এখন সবে মানে আন্ডার প্রিপারেশন আছে, ওই জন্য আমি খুব একটা এগুলোকে নিয়ে আমি গুরুত্ব দিচ্ছি না। যেমন এইগুলোকে সবে তৈরি করা হচ্ছে, এই একটা এটা আন্ডার প্রিপারেশন আছে, এটার পাতা ঝরে গেছে, এটার পাতাটা ঠিক হয়ে গেলেই এটাকে আমি আবার রিপোর্ট করব। এটা কি গাছ? তেঁতুল গাছ। তেঁতুল গাছ, আচ্ছা। এই তেঁতুল গাছটার বয়স 4 বছর। এই একটা গাছ, এটাও আন্ডার প্রিপারেশন, এটা পাকুড়। দেখুন কিভাবে তৈরি করা হচ্ছে। এই ডালটা, মোটা ডালটা শুকিয়ে গেছে, এই ডালটাও কিন্তু ভেঙে গেছে, কিন্তু এই যে শিকড়টা বেরিয়েছে, এই শিকড়টা থেকে এই গাছটা বেঁচে আছে। সেইটাকে এখানে এইবারে সিস্টেমে শেপ দেওয়া হচ্ছে। এই তলায় একটা পাথর দিয়ে এটাকে শেপ দেওয়া হচ্ছে। এই শিকড়টা যখন মোটা হয়ে যাবে তখন এইটা একটা পূর্ণাঙ্গ বনসাই হিসেবে এইভাবে শেপ দেওয়া হবে। আচ্ছা, তার মানে বুঝতেই পারছেন সমস্তটা কিন্তু ডিটেলসে বলে দিচ্ছেন অবনীনাথ বাবু। তো আপনারাও দেখুন, আর অবশ্যই আমরা শিখবো, জানবো যে কিভাবে বনসাই উনি করেন, সমস্তটাই বলে দেবে। এরপরে যেটা দেখতে পাচ্ছি, দেখে ভীষণই ভালো লাগলো। আর এটা বলে দিতে লাগবে না আশা করি যে কিসের রূপদান করা হচ্ছে আর এতটা সুন্দরভাবে। তবু আর একবার জেনে নিই যে এটা কোন গাছ দিয়ে করা হয়েছে। অ্যারেলিয়া। এটা অ্যারেলিয়ার আর একটি প্রজাতি। তো এটা দিয়ে বুঝতেই পারছেন খুব সুন্দর শিবলিঙ্গর আকার কিন্তু এখানে দেখতে পেলাম আমরা। এরপরে এছাড়াও আরও কিছু গাছ দেখব এখানে। এটা এটা কি কমলা লেবু? এটা কমলা লেবু, দার্জিলিং কমলা। দার্জিলিং কমলা। তাহলে দেখুন বনসাইয়ের পাশাপাশি কিন্তু জলজ যে গাছগুলো এখন যেরকম সকলেই করছেন, হাইব্রিড পদ্মের গাছও কিন্তু উনি খুব সুন্দরভাবে এখানে করেছেন। মাটি একটু খুঁড়ে, একটু ড্রেনে মানে নিচু করে, তার উপরে প্লাস্টিক দিয়ে, তারপরে মাটি দিয়ে পটিং করা হয়েছে রানার বা টিউবারগুলোকে, তাই তো? হ্যাঁ, এইভাবেই করা হয়েছে। আচ্ছা, তো এখানেও বনসাইয়ের কিছু প্রস্তুতি চলছে। আর গামলাতেও ওখানে কিছু পদ্ধতি দেখতে পাচ্ছি, বনসাইয়ের অ্যাডেনিয়ামেরও কিছু পদ্ধতি প্রক্রিয়া চলছে, কার্যকলাপ। এবং এখানে বোগেনভিলিয়া গাছেরও একটি রূপ দান করা হচ্ছে। আর এখানে দেখুন অ্যাডেনিয়ামটা কিন্তু এটা তো দেখে মনে হচ্ছে বহু বছরের। হ্যাঁ, এটা কত? 20 বছরের গাছ। 20 বছরের গাছ। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা যে কতটা ধৈর্যের প্রয়োজন একটা বনসাই সম্পূর্ণভাবে করতে গেলে। তো এখানে কিছু পদ্ম আছে, খুব শীঘ্রই ফুল আসবে এই গাছে। আর এখানেও এদিকটাতেও সব বনসাইয়ের প্রাইমারি স্টেজে রয়েছে গাছগুলো, যেগুলো দেখতে পাচ্ছে। আর আরেকবার একটু অবনীন্দ্রনাথ বাবুর সাথে কথা বলে নেব। কয়েকটা বিষয় আমি বলবো বলার জন্য, যে যারা নতুন বনসাই শিখবে তাদের উদ্দেশ্যে অল্প করে 2-4 কথা বলি। তাহলে আমরা যদি আলোচনা করি যে তারা কেন শিখবে বনসাইটা, শুধুমাত্র মানে বনসাই কেন করবে, এইটা যদি একটু বলে দাও তাহলে খুবই ভালো হয়। কারণ অনেকেই দেখে, অনেকেই কিন্তু আগ্রহ প্রকাশ করে। তো তাদেরও যদি কেউ বলে যে কিভাবে করবে বনসাই করতে, অনেকের ধারণা যে প্রচুর খরচ, কিন্তু তোমার সাথে কথা বলে বুঝলাম যে না, অনেক সহজে কাছাকাছি হাতের কাছে গাছ নিয়েই করা যেতে পারে বনসাই। তো সেই ব্যাপারটা নিয়ে যদি একটু বলে দাও তাহলে খুবই ভালো হয়। আর তারপরে আমরা শিখব যে বনসাইটা কিভাবে তুমি দেখাবে, সেটা আমরা দেখে নেব। প্রথমেই বলি, বনসাই যদি শেখা যায়, এটাকে শিখতে খুব একটা বেশি খরচপত্র লাগে না, বা গাছপালা আমাকে নামি দামি কিনতে হয় না। আমাদের সাধারণভাবে যে সমস্ত গাছপালা পাওয়া যায়, তেঁতুল, বট, অশ্বত্থ, পাকুড় বা অন্যান্য এই জাতীয় কিছু যে গাছগুলো, শ্যাওড়া, খুব সাধারণ গাছ নিয়েই আমরা ভালো বনসাই তৈরি করতে পারি। আর বনসাইয়ের একটা বিশাল মার্কেট আছে।
আচ্ছা। কারণ এই বনসাই চর্চা খুব বেশি লোক করে না, কেন সেটা আমি জানি না। কিন্তু এখনকার এই আনএমপ্লয়মেন্ট প্রবলেমের একটা সলভ হওয়ার বিশাল সুযোগ রয়েছে যদি আমরা বনসাই কেউ ভালোভাবে শিখতে পারি। এবং বনসাই মোটামুটি 3 বছরের মধ্যে একটা বনসাই ভালোভাবে তৈরি করা যায়, সেটা বিক্রয়যোগ্য হয়ে যায়। সুতরাং আমরা যদি ব্যবসায়িক পদ্ধতিতে বনসাই করি তাহলে সেই বনসাইয়ের মার্কেট পেতে আমাদের কোনো অসুবিধা হয় না। আচ্ছা, সেইটাই সারা পৃথিবীতে বহু দেশ, বিশেষ করে জাপান, চীন, মালয়েশিয়া, আমরা এখন ইন্টারনেট খুললেই দেখতে পাই তারা বনসাই বিক্রির জন্য রেগুলার সেল পোস্ট দিয়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই তাদের বনসাই বিক্রি হয়, বা সারা পৃথিবীতে আমরা জানি কোটি কোটি ডলারের বিজনেস জাপান করে, চায়না করে এই বনসাই বিক্রি করে। তাহলে আমরা কেন করতে পারবো না? অথচ আমাদের হাতের কাছেই কিন্তু এই যে বট পাকুড় যে গাছগুলো আছে এগুলো কিন্তু আমাদের বাড়ির ছাদে আনাচে কানাচেই আমরা দেখতে পেয়ে যাই। হ্যাঁ, আমি একটা গাছ দেখাচ্ছি বা দুটো গাছ দেখাচ্ছি। যেমন এই গাছটা শ্যাওড়া গাছ, আমাদের রাস্তাঘাটে আমরা শ্যাওড়া গাছ দেখতে পাই। এই গাছটা গত বর্ষায় আমার তৈরি করা হয়েছে। এটা আন্ডার প্রিপারেশান আছে, এটা আমি দেখাবো পরের স্টেজে যেটা কীভাবে এটাকে আমি তৈরি করছি। এই একটা তেঁতুল গাছ আমার আছে, এই তেঁতুল গাছটার বয়স মাত্র 3 বছর। এই তেঁতুল গাছটা আন্ডার প্রিপারেশান, এটা ফাইনাল মোটামুটি আছে, বনসাই পটে এটাকে বসাবার জন্য রেডি আছে। সুতরাং আমরা এইসব গাছ নিয়েই, আমাকে কোনো নামি দামি গাছের প্রয়োজন নেই, আমি অত্যন্ত সাধারণ গাছ নিয়েই আমি এগিয়ে যেতে পারি। একটা দেখাচ্ছি আমি ফুরুষের গাছ, মানে সাধারণ গাছকে অসাধারণ গাছকে অসাধারণ শেপ দেওয়া যায় যদি নিজের একটু দৃষ্টিভঙ্গিটা ঠিক থাকে। এটাকে বলা হয় আমাদের সাধারণভাবে আমরা পাউডার পাপ গাছ বলি। এটা হচ্ছে ল্যাগাস্ট্রোমিয়া। এটা খুব সাধারণ গাছ, এটা বীজ থেকে গাছ হয়, লাল লাল ফুল হয়, সাদা সাদা ফুল হয় পাউডার পাপের মতো, এবং এর ডাল কেটে বসিয়ে দিলেও গাছ হয়। আচ্ছা, আমরা বনসাই যা করি এর 70% গাছ কিন্তু ডাল থেকে হয়। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা যে অনেকে ভাবেন যারা যে বনসাই করতে প্রচুর খরচ, না প্রচুর খরচ নয়, শুধু মনের মানে সঠিক চিন্তা ভাবনা আর ধৈর্য, এই দুটো জিনিস কি? হ্যাঁ, ধৈর্য তো একটু লাগবেই, কারণ মোটামুটি প্রথম বনসাই করতে অন্তত 3টে বছর সময় দিতে হয়, কারণ 2 বছর লাগে গাছটাকে তৈরি করতে এবং 3rd ইয়ারে সেটাকে ফাইনাল পটিং করতে হয়। কিন্তু একটা জিনিস যেটা বোঝার কথা, যে মোটামুটি 7-8 বছর পরে মানুষের যেমন একটা গ্রোথ পিরিয়ড আছে, বনসাইয়েরও একটা গ্রোথ পিরিয়ড আছে গাছের। সেই গাছগুলো 8 বছর 10 বছরের পরে সেই গাছের আর গ্রোথ হয় না, তখন খাবার দাবার তার কমে যায়। মানুষের যেমন বয়স হয়ে গেলে খাওয়া দাবার লাগে না, সে আর বাড়ে না, 25 বছর 26 বছর বয়স পর্যন্ত মানুষ বাড়ে, তারপরে কিন্তু সে লম্বা হয় না। সে মোটা হতে পারে কিন্তু লম্বা হবে না। গাছেরও তেমনি মোটামুটি 15-16 বছর 20 বছর বয়স হওয়ার পর সেই গাছ আর উপর দিকে উঠবে না, তখন অটোমেটিক্যালি তাকে ছাঁটাই কাটাই খাবার সব কিছু কম দিতে হবে। কিন্তু ওই গাছের দাম অনেক বেশি। আপনারা বাজার থেকে একটু খুঁজলেই দেখতে পাবেন যে একটা বনসাই 1 লক্ষ 1.5 লক্ষ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়। আচ্ছা, 5-7 হাজার টাকা তো কোনো ব্যাপারই নয় একটা বনসাই। 500-700 একটা সাধারণ আমি যে গাছগুলো দেখালাম ওই গাছগুলোই বাজারে কিনতে গেলে 1000-1500 টাকা দাম। সেগুলো বনসাই তৈরি হয়নি এখনও, কারণ প্রি বনসাই বলা হয়। তাই এইরকম গাছ যদি 1-1500 টাকা 500-700 টাকা হয়, তাহলে বছরে আমি যদি 20টা গাছ বিক্রি করতে পারি তাহলেও তো আমি 20,000 টাকা ইনকাম করতে পারি। একদম একদম একদম। তো এই দেখলেন আপনারা যে অবনীনাথ বাবুর যে সুন্দর শিল্পী সত্তার যিনি পরিচয় দিয়ে রেখেছেন, ওনার বাগানের গাছগুলিকে কত সুন্দরভাবে বনসাই শেপ দিয়ে রেখেছেন, ওনার সাথে কথাও বলে নিলাম। এইবারে আমরা ওনার বনসাই পদ্ধতি দেখব, আর তার সাথে অবশ্যই কিভাবে আপনারা বনসাই করবেন তার খুঁটিনাটি তথ্য জেনে নেব। তো চলুন দেখে নিই পরের পার্টটি। পরের পার্টে অবনীনাথ বাবু হাতে কলমে দেখিয়ে দেবেন যে কিভাবে করতে হয় বনসাই, তাই একেবারেই মিস করবেন না এই বনসাইয়ের দ্বিতীয় পর্বের ভিডিওটি। তো দেখতে থাকুন অবশ্যই পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা।